ফরিদপুর-৪ ভাঙ্গা সদরপুর ও চরভদ্রাসন আসনের আলোচিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার মাত্র ১ টাকায় গরুর মাংস বিক্রির ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণায় পোস্টার ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। পোস্টারে উল্লেখ করা হয়, আগামী ৩০ অক্টোবর বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলায় গরিব ও অসহায় মানুষের জন্য ১ কেজি গরুর মাংস ১ টাকা বিক্রি করা হবে রায়হান জামিলের পক্ষ থেকে। এর আগে গত ১৭ সেপ্টেম্বর তিনি ফরিদপুরের সদরপুর উপজেলায় ১০ টাকায় ইলিশ মাছ বিক্রির ঘোষণা দিয়ে ব্যাপক আলোচনায় আসেন। তখন হাজারো মানুষ ইলিশ কিনতে ভিড় জমালেও পর্যাপ্ত মাছ না থাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তিনি স্বেচ্ছাসেবকদের দায়িত্ব দিয়ে স্থান ত্যাগ করেন। বিশৃঙ্খলা এড়াতে থাকবে টোকেন ব্যবস্থা। ১ টাকার মাংস বিক্রির বিষয়ে জানতে চাইলে রায়হান জামিল বলেন, আমি আগামী বৃহস্পতিবার ৩০ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গায় ১ টাকায় গরুর মাংস বিতরণ করব। যাদের দেওয়া হবে তাদের তালিকায় তৈরি করে টোকেন প্রদান করা হয়েছে। বিশৃঙ্খলা এড়াতে বিতরণের স্থান গোপন রাখা হবে। আপাতত ১০০ জন অসহায় ও দরিদ্র পরিবারকে ১০০ কেজি মাংস দেওয়া হবে। তিনি আরও বলেন, আগের মতো বিশৃঙ্খলা এবার হতে দেব না। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতায় কাজ করব। ভালো কাজের পথে বাধা আসতে পারে, তবে তা থামানো যাবে না। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। স্থানীয় ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, রায়হান জামিলের উদ্যোগ প্রশংসনীয়। ফরিদপুরের বড় বড় নেতারাও এমন কাজ করেননি। তার এই মানবিক উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। অন্যদিকে মনিরুজ্জামান শেখ নামের একজন স্থানীয় বাসিন্দা জানান, ছেলেটা মানুষের জন্য চেষ্টা করছে। তার চেষ্টায় যদি অসহায় মানুষ উপকার পায় তাহলে সেটা ভালো কাজই। এ বিষয়ে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, স্বতন্ত্র প্রার্থী রায়হান জামিলের ১ টাকায় মাংস বিক্রির বিষয়ে শুনেছি। তার সঙ্গে কথা হয়েছে, তবে তাকে এখনো অনুমতি দেওয়া হয়নি। তিনি যদি জেলা প্রশাসকের কাছে থেকে অনুমতি নিতে পারেন তাহলে পুলিশ প্রশাসন তাকে সহযোগিতা করবে। রায়হান জামিলের এই ঘোষণা স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।